আজকের মুভির শুরুতেই আমরা আরিয়াং নামের একটা মেয়েকে দেখতে পাই, যে হংকংয়ের ক্ষমতাধর গ্যাং ব্ল্যাক ড্রাগনের বস ল্যামের মেয়ে ছিল। একদিন সে তার বাবার হাই প্রোফাইল গ্যাদারিংয়ে অংশগ্রহণ করে, যেখানে শত্রুপক্ষের একজন সদস্য ল্যামকে বেইজ্জত করার জন্য আরিয়াংকে অপমান করার চেষ্টা করে। তখন আরিয়াং নিজের দক্ষতা দেখাতে দেখাতে নাচতে শুরু করে দেয়, আর সকল অতিথিদেরকে মুগ্ধ করার জন্য তাদেরকে নিজের তলোয়ারবাজি দেখাতে থাকে। আর তখনই সেই সদস্যদের মধ্যে একজন ব্যক্তি ইচ্ছাকৃতভাবে একটি কাঁচে গ্লাস ভেঙে সেগুলো মেঝেতে ছড়িয়ে দেয়। এতে গ্লাসের টুকরোগুলো আরিয়ানের পায়ে বিঁধে যায়, আর তার পা ক্ষত বিক্ষত হয়ে রক্তাক্ত হয়ে যায়। কিন্তু আঘাত পাওয়া সত্ত্বেও সে নাচ দেখানো বন্ধ করে না। এক পর্যায়ে তাকে কাঁপতে দেখে সবাই তার মজা নেওয়া শুরু করে আর জোরে জোরে হাসতে থাকে। এটা দেখে সে সবার উপরে খুব রেগে যায়। এই জন্য সে নিজের অপমানের প্রতিশোধ নিতে সেই সদস্যের হাতে তলোয়ার ঢুকিয়ে দেয়, যে গ্লাসের টুকরোগুলো মেঝেতে ছড়িয়ে দিয়েছিল। এই আক্রমণের কারণে অন্যান্য সদস্যরা আরিয়াংয়ের সাথে মোকাবেলা করার জন্য এগিয়ে আসে, কিন্তু বস ল্যাম সবাইকে থামিয়ে দেয় আর এই বিষয়টি তখনই সমাধান করে ফেলে। কিন্তু আরিয়াং তখনও নিজের অপমানের প্রতিশোধ নিতে চাইছিল। এই জন্য সে পরদিনই সেই গ্যাংয়ের লিডারকে ট্র্যাক করতে থাকে, যে গ্যাংয়ের সদস্য তাকে অপমান করেছিল। আর শীঘ্রই সে ওই লিডারকে একটি সেলুনে বসে থাকা অবস্থায় দেখতে পায়, আর তৎক্ষণাৎ তার গলা কেটে তাকে মেরে ফেলে। এখানে দৃশ্য পরিবর্তিত হয়ে যায়, আর আমরা সেই গ্যাংয়ের লিডারের শেষকৃত্যের অনুষ্ঠান দেখতে পাই, যেখানে সেই গ্যাংয়ের একজন উচ্চ পদস্থ সদস্য নিজের বসের মৃত্যুর প্রতিশোধ নেওয়ার জন্য আরিয়াংকে মেরে ফেলার শপথ নেয়। এই জন্য ল্যাম নিজের মেয়ের নিরাপত্তা নিশ্চিত করার জন্য তাকে নিজের একজন বিশ্বস্ত বন্ধু বিগ বসের কাছে পাঠানোর সিদ্ধান্ত নেয়। আসলে বিগ বস কোরিয়ার সবচেয়ে বড় গ্যাংস্টার ছিল, এই জন্য ল্যাম নিশ্চিত ছিল যে সেখানে আরিয়ান নিরাপদেই থাকবে। অন্যদিকে আমরা বিগ বসকে দেখতে পাই, যে কিচুল নামের একজন ব্যক্তিকে আরিয়াংয়ের দেখাশোনা করার জন্য দায়িত্ব দেয়। আর এখানে আমরা জানতে পারি কিচুল বিগ বসের গ্যাংয়ের সবচেয়ে নিম্ন পদস্থ একজন সদস্য, কিন্তু সে চাইনিজ ভাষা জানত, তাই তাকে আরিয়াংয়ের দেখাশোনা করার জন্য নির্বাচন করা হয়েছিল। তবে বাস্তবতা ছিল ভিন্ন। আসলে কিচুল চাইনিজ ভাষা সম্পর্কে কিছুই জানত না। পরদিন কিচুল আর তার দুই সঙ্গী আরিয়াংকে এয়ারপোর্টে নিতে যায়, কিন্তু তারা তিনজনই ভাবছিল যে আরিয়াং একজন ছেলে। তবে দ্রুতই তারা জেনে যায় যে আরিয়াং কোনো ছেলে নয়, বরং সুন্দরী একজন মেয়ে। এরপর আরিয়াংয়ের কথা বলার ধরন দেখে তারা বুঝে যায় যে সে খুবই কঠোর আর রাগী একটি মেয়ে। সেখানে কেউই তার ভাষায় কথা বলতে পারত না, আর না সে নিজে কোরিয়ান ভাষা পারত। তাই আরিয়াং আর তার কেয়ারটেকারদের মধ্যে কোনো কথাবার্তাই হচ্ছিল না। এতে তাদেরকে অনেক সমস্যার মুখোমুখি হতে হচ্ছিল। এরপর আরিয়াং বিগ বসের সাথে দেখা করতে যায়, যেখানে বিগ বস তাকে মনোমুগ্ধকরভাবে স্বাগতম জানায় আর তাকে বলে, এখানে তুমি কখনোই নিজেকে একা ভেবো না। মনে রেখো, কোরিয়াতে তুমি কিচুল আর তার দুই সঙ্গীর বস, আর যতদিন তুমি এখানে আছো ততদিন তারা তোমার সম্পূর্ণ খেয়াল রাখবে। কিছুক্ষণ পর কিচুল আর তার দুই সঙ্গী আরিয়াংকে তার বাসায় নিয়ে যায়, যেখানে কিচুল আর তার দুই সঙ্গী আরিয়াংকে নিজেদের ফাইটিং স্কিল দেখানোর জন্য অনুশীলন করতে থাকে। এখানে আমরা জানতে পারি কিচুল ফাইট করতেই পারে না, সে তো শুধু আরিয়াংকে মুগ্ধ করার জন্য তার সঙ্গীদের সাথে মারামারি করছিল। তখনই আরিয়াং সেখানে সে কিচুলের একজন সঙ্গীকে মারে। এতে তারা বুঝতে পারে যে সে কোনো সাধারণ মেয়ে নয়, বরং সে তো একজন ফাইটার। এর মধ্যে সেখানে ইয়ং নামের একজন মেয়ে আসে, যে একজন অনুবাদক ছিল। আসলে আরিয়াং আর গ্যাংস্টারদের মধ্যে হওয়া কথাবার্তাগুলোকে অনুবাদ করার জন্যই তাকে এখানে ডেকে আনা হয়েছিল। কিন্তু ইয়ন একজন ভীতু মেয়ে ছিল, আর সে গ্যাংস্টারদেরকে অনেক ভয় পেত। এজন্য শুরুতে সে আরিয়াংয়ের কঠোর কথাবার্তাগুলোকে সেইভাবেই অনুবাদ করার পরিবর্তে সেগুলোকে মিষ্টি ভাষায় অনুবাদ করতে থাকে। আসলে সে চাইছিল না যে গ্যাংস্টারদের মধ্যে কথা কাটাকাটি হোক, এজন্য সে সবার কথাগুলোকে মিষ্টি ভাষায় অনুবাদ করছিল। এক পর্যায়ে আরিয়াং কিচুলকে অনুরোধ করে বলে, আমি আমার মাকে খুঁজতে চাই। আসলে তার মাকে শেষবার কোরিয়াতেই দেখা গিয়েছিল। এই জন্য আরিয়াংয়ের মনে হয় যে তার মা এখনো সেখানে আছে। পরের দিন আমরা দেখি কিচুলের দুজন সঙ্গীকে অন্য একটি গ্যাংয়ের কিছু লোক বিরক্ত করতে এসেছে, কিন্তু তাদের দুজনের ভাগ্য ভালো ছিল, কারণ আরিয়াং সেখানে উপস্থিত ছিল। আর সে তাদের দুজনকে উত্ত্যক্ত হতে দেখে তাদেরকে সাহায্য করার কথা ভাবে। এই জন্য সে একটি ছোট টেবিলে লাথি মেরে সব গ্যাংস্টারদেরকে মাটিতে ফেলে দেয়। তখনই কিচুলের সঙ্গীরা সুযোগ পেয়ে তাদেরকে এক এক করে পেটানো শুরু করে। এর ফলে গ্যাংস্টাররা বেশ আহত হয়, আর তারা সেখান থেকে পালিয়ে যায়। সেই সন্ধ্যাতেই আরিয়াং, ইয়ন আর তার কেয়ারটেকার ডিনার করার জন্য বাইরে যায়। এখানে কিচুল অনেক বেশি নেশা করে ফেলে, আর সে নিজের একজন সঙ্গীর সাথে ওয়াশরুমে চলে যায়। এর মধ্যে হঠাৎ করে সেখানে শত্রুপক্ষের গ্যাং চলে আসে, আর তারা কিচুলের আরেকজন সঙ্গীকে লাথি মেরে ফেলে দেয়। এরপর তারা আরিয়াং আর ইয়ংকে উত্ত্যক্ত করা শুরু করে দেয়। তখন আরিয়াং এর খুব রাগ হয়ে যায়, আর সে ফাইট করার জন্য নিজেকে প্রস্তুত করে নেয়।
সে তাদের উপরে চপস্টিক ছুঁড়ে হামলা করে আর গ্যাংস্টারদেরকে লাথি মেরে দূরে ঠেলে দেয়। এরপর কিচুলের আর একজন সঙ্গী দ্রুত ওয়াশরুমে যায় আর কিচুলকে আরিয়াং এর ফাইটিং স্কিল সম্পর্কে বলতে শুরু করে, কিন্তু সে তার কোনো কথাই বিশ্বাস করে না, কারণ সে মনে করছিল একা একটি মেয়ের পক্ষে কোনোভাবেই ভয়ঙ্কর গ্যাংস্টারদের মোকাবেলা করা সম্ভব নয়। এরপর আরিয়াং এর কাছে মার খেয়ে তারা নিজেদের লিডারের কাছে গিয়ে তাকে সবকিছুই খুলে বলে। এতে তাদের লিডার কিচুলের গ্যাংকে নিজেদের প্রধান লক্ষ্য বানাতে বলে। পরের দিন কিচুলের সম্পর্কে সবকিছু গবেষণা করার পর শত্রুপক্ষ তাকে আর আরিয়াংকে নিজেদের হেডকোয়ার্টারে আমন্ত্রণ করে। এজন্য তারা দুজন সেখানে যাওয়ার সিদ্ধান্ত নেয়। যখন তারা হেডকোয়ার্টারের ভেতরে প্রবেশ করে তখন কিচুল সেখানে নিজের দুই সঙ্গীকে আহত অবস্থায় দেখে অবাক হয়ে যায়। আসলে তাদের দুজনকে গ্যাংস্টাররা খুব খারাপভাবে মারধর করছিল। নিজের সঙ্গীদের এমন অবস্থা দেখে কিচুলের অনেক রাগ উঠে যায়। এই জন্য সে শত্রুপক্ষের লিডারকে মেরে ফেলার জন্য এগিয়ে যেতে থাকে, কিন্তু যেহেতু সে ফাইটিং জানতো না তাই সে লিডারের কোনো ক্ষতিই করতে পারছিল না। উল্টো লিডার তাকে মুখে ঘুষি মেরে তাকে মেঝেতে ফেলে দেয়। তখন আরিয়াং কিচুলে সাহায্য করার কথা ভাবে আর একটি চীনাবাদাম তুলে লিডারের মুখের দিকে ছুঁড়ে মারে। এতে তার ভারসাম্য নষ্ট হয়ে যায় আর এরই সুযোগে কিচুল তার মুখে ঘুষি মেরে দেয়। এতে লিডার সরাসরি মুখ থুবড়ে মেঝেতে পড়ে যায়। এরপর শত্রুপক্ষের লোকেরা কিচুলকে ঘিরে ফেলে আর তাকে পেটানো শুরু করে। এখানে কিচুল এত মার খাওয়ার পরেও আরিয়াংকে তাদের কাছ থেকে রক্ষা করে নিজের দায়িত্ব যথাযথভাবেই পালন করার চেষ্টা করছিল, কিন্তু কিছুক্ষণ পর আরিয়াং কিচুলকে সরিয়ে দিয়ে নিজে এগিয়ে আসে আর একাই গ্যাংস্টারদের মোকাবেলা করতে থাকে। ফাইটিং এর সময় সে নিজের শক্তিশালী লাথির মাধ্যমে মাত্র কয়েক মুহূর্তেই তাদেরকে মেরে মেঝেতে লুটিয়ে দিতে সক্ষম হয়। আরিয়াং এর এমন দুর্দান্ত ফাইটিং স্কিল দেখে কিচুল হতবাক হয়ে যায়। এরপর কিচুল আর তার সঙ্গীরা বাসায় ফিরে আসে। এখানে তার একজন সঙ্গী আরিয়াং এর ফাইটিং স্কিল দেখে বেশি মুগ্ধ হয়ে গিয়েছিল, কিন্তু সে তাকে দেখে ভয়ও পাচ্ছিল, কারণ সে অনেক বেশি শক্তিশালী ছিল। সেই রাতে কিচুল আর আরিয়াং বাগানে বসে মদ্যপান করছিল। যদিও তারা একে অপরের ভাষা বুঝতো না, কিন্তু কিচুল আরিয়াং এর দিকে আকৃষ্ট হচ্ছিল। একই সাথে আরিয়াং এর ও কিচুলের সাথে সময় কাটাতে ভালোই লাগছিল। পরের দিন সকালে তাদের দলের সবাই একসাথে বসে ব্রেকফাস্ট করছিল আর সেদিন আরিয়াং তাদের সাথে আর কঠোর আওয়াজে কথা বলছিল না, বরং সে তাদের সাথে খুব সুন্দরভাবে ব্যবহার করছিল। কিন্তু ইয়ন আরিয়াং এর কথাগুলোকে ভুলভাবে অনুবাদ করে আর তাদের মধ্যে ভয় সৃষ্টি করার চেষ্টা করে। আসলে এসব করতে ইয়নের এখন খুব মজাই লাগছিল। এরপর কিচুল আর তার সঙ্গীরা নিজেদের হেডকোয়ার্টারে যায়। সেখানে গিয়ে তারা দেখে শত্রুপক্ষের লিডার নিজের পরাজয় স্বীকার করার জন্য সেখানে এসেছে। এটা দেখে বিগ বস কিচুলের প্রতি এতটাই মুগ্ধ হয়ে যায় যে সে তাকে নিম্ন পদ থেকে সরাসরি নিজের রাইট হ্যান্ড বানিয়ে ফেলে। ইতিমধ্যে আমরা হংকং এর শক্তিশালী একটি গ্যাং দেখতে পাই যারা এখনো আরিয়াং এর কাছ থেকে প্রতিশোধ নিতে চাইছিল। এজন্য তারা আরিয়াংকে মারার জন্য কয়েকজন পেশাদার খুনিকে কোরিয়ায় পাঠিয়ে দেয়। এদিকে কোরিয়াতে আরিয়াং আর তার দল একটি শহরে খুব ভালোই সময় কাটাচ্ছিল। এর মধ্যেই তারা জানতে পারে তাদেরকে মারার জন্য কেউ তাদের পিছু নিয়েছে। এখানে সবাই ভাবে কিলাররা কিচুলকে মারতে এসেছে, কিন্তু তারা দ্রুতই বুঝতে পারে কিলারদের প্রধান লক্ষ্য হচ্ছে আরিয়াং, আর সেই কিলাররা তাদের উপরে আক্রমণ শুরু করে দেয়। তখন তারা পাঁচজন তাদের থেকে পালানো শুরু করে, কিন্তু একজন কিলার নিজের বন্দুক দিয়ে আরিয়াংকে গুলি করে দেয়। এতে আরিয়াং অনেক আহত হয়ে যায়, কিন্তু কিচুল অনেক কষ্টে তাকে বাঁচিয়ে নিরাপদ স্থানে নিয়ে যায়। সেখানে গিয়ে সে নিজের বসকে কল করে আর এই ঘটনাটি সম্পর্কে খুলে বলে। এরপর তারা সবাই বাসায় ফিরে আসে আর সেই কিলারদের কাছ থেকে কিভাবে নিজেদেরকে বাঁচানো যায় সেই উপায় খুঁজতে শুরু করে। এর মধ্যে তারা জানতে পারে কিলার তাদের বাসার কাছাকাছি চলে এসেছে। এজন্য তারা দুটি ভিন্ন দলে ভাগ হয়ে যায়, যেখানে একটি দলে আরিয়াং আর কিচুল ছিল আর আরেকটি দলে ইয়ন আর কিচুলের দুই সঙ্গী ছিল। এদিকে কিলাররা আরিয়াং আর কিচুলের পিছু নেওয়া শুরু করে দেয়, কিন্তু এরই মধ্যে তাদের গাড়িটি একটি ট্রাকের সাথে ধাক্কা খেয়ে যায়। এতে করে কিচুল আর আরিয়াং তাদের কাছ থেকে পালাতে সক্ষম হয়ে যায়। এরপর কিচুল আরিয়াংকে কিলারদের হাত থেকে বাঁচানোর জন্য তাকে নিজের পরিবারের বাসায় নিয়ে যায়। সেখানে কিচুলের মা বাবা ভাবতে শুরু করে দেয় আরিয়াং হয়তো তার প্রেমিকা। এজন্য কিচুলের মা তার হাতে তাদের পারিবারিক একটা গহনা ধরিয়ে দেয়, যাতে সে ওই গহনাটি আরিয়াংকে উপহার দিতে পারে। এরপর তারা সেই বাসায় রাত কাটিয়ে দেয়, কারণ সেখানে তাদের কিলারদের কাছ থেকে বিপদের আশঙ্কা ছিল না। অন্যদিকে আমরা হংকং এর একটি দৃশ্য দেখতে পাই, যেখানে আরিয়াং এর বাবা নিজের উচ্চ পদস্থ ব্যক্তিদের সাথে মিটিং করছিল আর হঠাৎই সেই জায়গাটিতে একটি বিস্ফোরণ ঘটে। এতে বস ল্যাম খুবই শোচনীয়ভাবে আহত হয়ে যায়। এদিকে আরিয়াং কিচুল নিজেদের সঙ্গীদের সাথে আবারও দেখা করে। এর মধ্যে আরিয়াং নিজের বাবাকে কল করার জন্য বাইরে চলে যায়। তখনই হঠাৎ করে কিলাররা সেখানে চলে আসে, যাদের দেখে আরিয়াং একটা চাকু দিয়ে তাদের উপরে আক্রমণ শুরু করে দেয়। এতে দুজন কিলার মারা যায়। এখন শুধু কিলারদের লিডারই বেঁচে ছিল। সে খুবই দক্ষ একজন ফাইটার ছিল
এক পর্যায়ে আরিয়াং আর সেই মেয়েটির মধ্যে ফাইট শুরু হয়ে যায়। এখানে দুজনেই নিজেদের তলোয়ার বাজির সাহায্যে একে অপরের মোকাবেলা করতে থাকে। তবে সেই কিলার তুলনামূলক বেশি শক্তিশালী হওয়ায় আরিয়াংকে কিছুটা আহত করতে সক্ষম হয়। তখন আরিয়াং নিজের মস্তিষ্কের ব্যবহার করে খড়ের স্তূপে লুকিয়ে পড়ে। এটা দেখে সেই কিলার নিজের তলোয়ার দিয়ে খড়ের স্তূপের প্রত্যেক কিনারায় আঘাত করতে শুরু করে দেয়। তখন সুযোগ বুঝে আরিয়াং সেই খড়ের স্তূপের নিচ থেকে কিলারের পেটে আক্রমণ করে বসে। এতে সেই কিলার এতটাই আহত হয়ে যায় যে শেষমেশ মৃত্যুবরণ করে। এই ঘটনার পর আরিয়াং তার মায়ের ঠিকানা সম্পর্কে জানতে পারে। এই জন্য সে যত দ্রুত সম্ভব নিজের মায়ের সাথে দেখা করার জন্য বেরিয়ে পড়ে। আর যখন সে ওই ঠিকানায় পৌঁছে যায় তখন সে জানতে পারে তার মা নিজের নতুন একটি পরিবার গড়ে তুলেছে, যাদের সাথে সে খুশি মনে জীবনযাপন করছে। এজন্য সে নিজের মায়ের সাথে দেখা না করার সিদ্ধান্ত নেয় আর কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে যায়। আসলে সে ভয় পাচ্ছিল যে সে তার মায়ের সাথে দেখা করতে গেলে হয়তো তার খুশিগুলো সে ছিনিয়ে নেবে। এরপর আরিয়াং হংকং যাওয়ার সিদ্ধান্ত নেয়। তখন কিচুল তাকে থামানোর চেষ্টা করে, কিন্তু সে সিদ্ধান্ত নিয়ে ফেলেছিল। এরপর হংকং পৌঁছানোর পর যখন সে নিজের বাবার সাথে দেখা করতে যায় তখন সে জানতে পারে তার বাবা একটি বিস্ফোরণের কারণে শোচনীয়ভাবে ঘায়েল হয়েছে। এখানে বসল্যাম নিজের মেয়েকে শেষবারের মতো দেখে আর তারপর তার মৃত্যু হয়ে যায়। পরের দিন আমরা কিচুলকে হংকংয়ে দেখতে পাই, যে সেখানে আরিয়াংকে সাহায্য করার জন্য এসেছিল। এই দৃশ্যে কিচুল আরিয়াংকে নিজেদের পারিবারিক গহনা উপহার দেয়। এটা পেয়ে আরিয়াং কিচুলকে কিস করে দেয়। এরপরে দৃশ্য পরিবর্তিত হয়ে যায় আর আমরা শত্রুপক্ষের একজন সদস্যের বিয়ের অনুষ্ঠান দেখতে পাই। এই বিয়েতে শত্রুপক্ষের বসও এসেছিল আর এই বসই আরিয়াংয়ের বাবাকে মেরেছিল। অন্যদিকে আরিয়াং এই বিয়েতে বধূর বেশে হাজির হয়ে যায় আর বসের কাছ থেকে আশীর্বাদ নিতে তার কাছে চলে যায়। তখন এই সুযোগ দেখে আরিয়াং নিজের তলোয়ার বের করে আর বসের উপরে আক্রমণ করে দেয়। এতে বিয়েতে আসা প্রত্যেকের মধ্যে ছোটাছুটি শুরু হয়ে যায় আর শত্রুপক্ষের লোকরা আরিয়াংয়ের উপরে হামলা করার জন্য প্রস্তুত হয়ে যায়। কিন্তু তারা তার উপরে হামলা করার আগেই কিচুল নিজের সঙ্গীদের সাথে সেখানে হাজির হয়ে যায়। এদিকে আরিয়াং গুলি থেকে নিজেকে বাঁচাতে বাঁচাতে কয়েকজন গ্যাংস্টারকে কুপকাত করে ফেলে। অন্যদিকে শত্রুপক্ষের বস সেখান থেকে পালিয়ে যায়। এটা দেখে আরিয়াং তার পিছু নেওয়া শুরু করে দেয় আর একটি অন্ধকার সুড়ঙ্গে পৌঁছে যায়, যেখানে গ্যাংস্টারদের একটা দল তাকে ঘিরে ফেলে। কিন্তু আরিয়াং খুব সহজেই তাদের মোকাবেলা করে আর তাদেরকে শক্তিশালী লাথির মাধ্যমে ঘায়েল করে ফেলে। এরপর সে ওই সুড়ঙ্গ থেকে বের হয়ে বসকে খুঁজতে শুরু করে দেয়। এর মধ্যে বসের রাইট হ্যান্ড তার উপরে গুলি চালিয়ে দেয়, কিন্তু আরিয়াং তার গুলি থেকে নিজেকে বাঁচিয়ে তার বুকে চাকু ছুঁড়ে মারে। এতে বসের রাইট হ্যান্ড সেখানেই মারা যায়। এরপর আরিয়াং বসের কাছে পৌঁছে যায়, যে ইতিমধ্যেই ঘায়েল অবস্থায় ছিল। এই দৃশ্যে আরিয়াং সেই বসের সাথে নিজের তলোয়ারের সাহায্যে ফাইট করার চেষ্টা করে, কিন্তু বস নিজে বন্দুক বের করে আর তার পায়ে গুলি করে দেয়। এরপর সে আরিয়াংয়ের মাথায় বন্দুক ধরে অট্টহাসি হাসতে থাকে। তখনই কিচুল সেখানে আসে আর সেই বসের মনোযোগ নিজের দিকে নেওয়ার চেষ্টা করে। এতে বস রেগে গিয়ে কিচুলকে গুলি করে দেয়। এতে সে বিল্ডিং এর ছাদ থেকে নিচে পড়ে যায়। এর মধ্যে আরিয়াং বসের কাছাকাছি এসে তার উপরে আক্রমণ করে দেয়। সে নিজের চাকুটি বসের বুকে ঢুকিয়ে তাকে বিল্ডিং থেকে নিচে ফেলে দেয়। এরপর সে কিচুলকে দেখতে পায়, যে কিনা তখনও জীবিত ছিল। আসলে সে বিল্ডিং থেকে সোজা পড়ে একটা ময়লার ট্রাকে পড়ে গিয়েছিল। এরপর দৃশ্য পরিবর্তিত হয়ে যায়। এখন আরিয়াংকে ব্ল্যাক ড্রাগন গ্যাংয়ের বস বানিয়ে দেওয়া হয়েছিল। অন্যদিকে কিচুল হংকং ছেড়ে চলে যাওয়ার জন্য এয়ারপোর্টের দিকে ধাবিত হচ্ছিল। এর মধ্যে আরিয়াংয়ের রাইট হ্যান্ড তাকে উপদেশ দেয়, তুমি কিচুলকে কোরিয়া যাওয়া থেকে থামাও, কারণ তোমার বাবাও তোমার মাকে এভাবেই ছেড়ে দিয়ে বড় একটা ভুল করেছিল, আর আমি চাই না যে তুমিও এই ভুল সারা জীবন করে অনুতাপ করতে থাকো। এসব শুনে আরিয়াং নিজের সব গ্যাংস্টারদের সাথে এয়ারপোর্টের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে আর কিচুলকে রাস্তার মাঝখানে আটকে ফেলে আর তাকে প্রপোজ করে বসে। আর এরপর সে হংকংয়ে থেকে যাওয়ার জন্য রাজি হয়ে যায়। এরপর তারা একে অপরকে জড়িয়ে ধরে আর তারা বিয়ে করে নেয়। আর এই সুন্দর হ্যাপি এন্ডিং এর মধ্য দিয়েই এই অসাধারণ মুভিটি শেষ হয়ে যায়। তো প্রিয়জনেরা, কেমন ছিল আজকের মুভির গল্পটি আর আমার এক্সপ্লেনেশন, সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর অবশ্যই আমাকে মনে রাখুন।